কুয়াকাটায় ঘুরতে আসছিলাম তো হচ্ছে একটু সাইট সিং এ বের হয়েছি। সাইট সিং এ বের হওয়ার পরে দেখলাম এক ভাই কি যেন করতেছে। ভাই কি করতেছেন? এই আর ভাই 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 আপনি এখানে এখানে ঢুকেন না ভাইয়া। ভাই একটু দেখতে না আসছি না কি না 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 করতেছেন, না, ও এটা ভাই কি দেখেন করতেছেন? এখানে খুবই ডেঞ্জার জায়গা ভাই আপনি। আর এর মৌমাছি নাকি? জি জি ভাইয়া আপনি তো এখানে একটু ঢোকার। আসি, একটু দেখার সুযোগ জি জি দেন জি ভাই। না ভাই আপনি দূরত্ব বজায় রাখেন ভাইয়া। ভিতরে আসেন না। আচ্ছা, ভাই আমাকে আসলে একটু কাছে যেতে দিচ্ছে না। ভাই আপনার সাথে একটু কথা টথা বলা যাবে না? জি ভাইয়া কি কথা বলতে চান? আপনি দূর থেকে বলেন ভাইয়া, কাছে আসেন না কারণ এটা তো আপনার তো সেফটি নেই ভাইয়া, আমার তো সেফটি আছে। আচ্ছা, আপনি তাহলে একটু কাজটা শেষ করেন, তারপর আপনার সাথে একটু কথা বলি নাকি? ভাই এখন কি আমার একটু সময় দেয়া যায় প্লিজ? জি ভাইয়া আপনি দাঁড়ান, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। একটু আসেন তাইলে, হ্যাঁ? আচ্ছা, ভাই আমাদেরকে একটু সময় দিছে। আচ্ছা ভাই, একটু বলেন তো যে এইখানে আপনি আসলে মৌমাছি আপনি কোথায় পেলেন? কিভাবে পেলেন? মৌমাছি মৌমাছি হচ্ছে আমাদের এখানে জলবায়ু পরিবর্তনের ব্র্যাক অ্যাডাপশন ক্লিনিক আছে। আচ্ছা, ব্রেক দিছে। জি জি তাদের মাধ্যমে আমরা এখানে পাইছি। তো এই পুরাটাই করতে কি আপনার কি কোনো খরচ হইছে নাকি টোটালটাই ব্রেক দিছে? না আমার এক টাকাও খরচ যায় নাই, বরঞ্চ তারা আরো খরচ করে কষ্ট করে আমার দেখাশোনা করতেছে। আচ্ছা, আচ্ছা। আর একটা বিশেষ করে একটা যেটা ভালো জিনিস সেটা হচ্ছে আমার মধু সংরক্ষণ পদ্ধতি যেরকম হুম, দেখা হুম, যাচ্ছে হুম। আমাদের দেশে বিশেষ করে লোকাল ভাবে আমরা মধু হাত দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে তারপর ই হুম, করি, হুম, হুম। কিন্তু তাদের উন্নত মেশিন আছে, মেশিনের সাহায্যে মনে করেন মধুটা সংরক্ষণ করি, এই একটা সুন্দর সুবিধা, কারণ আচ্ছা, নাইলে তো আচ্ছা। আমরা তো বুঝতাম না। আচ্ছা, আচ্ছা। পটুয়াখালীতে তো মনে হয় এইরকম চাষ কেউ করে না। এখন পর্যন্ত মনে হয় শুরু হয় না। আমি কিন্তু নতুন দেখতেছি যে আমি জানতামও না যে পটুয়াখালীর মতো একটা জায়গায় আসলে এইরকম আসলে কি বলে যে ওই মানে মৌমাছির চাষ হবে এই একেবারে বক্সা করে। এটা আমি কিন্তু ১ম বার দেখতেছি। আপনাদের এটা কি ১ম নাকি? আমাদের এখানে তো প্রথমই, হ্যাঁ। এবং আমিও জানি না যে আমাদের এই যে দক্ষিণ অঞ্চলে, হুম, হুম। দক্ষিণ অঞ্চলে বরিশালের যে আমরা বরিশাল বিভাগের যে জেলাগুলো আছে আমাদের দক্ষিণ অঞ্চলে আমি দেখিনি যে বা শুনিও নেই যে কোনো জায়গায় এভাবে মধু চাষ করে। আচ্ছা। কতদিন ধরে এই কাজটা করতেছেন? এই কাজটা প্রায় ২.৫ মাস পর্যন্ত। হুম, হুম। তো আলহামদুলিল্লাহ এটা আমি দেখতেছি যে আমার নিজের দিক থেকে আমি লাভজনক মনে করতেছি যে আসলে এটা লাভ অনেক। প্রথম যখন আমি হারভেস্ট করছি তো হারভেস্ট করার আবার দ্বিতীয় হারভেস্টের সময় হয়ে গেছে। তা ১ মাস বা ২৫ দিন পরে হারভেস্ট হয়। তা আমি ১ মাসের মাথায় যখন হারভেস্ট করছি তখন এখান থেকে প্রায় ৭ কেজির মতন মধু ৭ সংগ্রহ। কেজির মতো মধু। জি, জি। কিরকম টেস্ট কেমন ওই মধুর? মধুর টেস্ট হচ্ছে আপনার আ আমাদের এই ন্যাচারাল যে মধু হয়, আমাদের যে দেশে যে গাছে যে মধু হুম, হয় হুম, হুম। তার চাইতে কম না, তার চাইতে আরো অনেক ঝাঁঝালো মনে হয়। বাগানে ফুল ঝরা, হুম, হুম, অতিরিক্ত ফুল ঝরা, জালি জড়িয়ে যায়। এগুলো তো মূল কারণ হচ্ছে আপনার পরাগায়নের হুম, হুম, সমস্যা। হুম। তো পরাগায়নের সমস্যা এটা কিন্তু মধুর পোক দ্বারা পরাগায়ন করা সম্ভব। হুম, হুম, হুম। আমার বিশেষত্ব আমি এখানে শসা চাষ করছি। আগে যদি শসা বিক্রি করতাম ৫ মণ, এখন আমার সেখানে শসা হয় ১২ মণ। তা এটার তো বিশেষ। শুধুমাত্র এই মৌমাছি চাষের জন্য জি, জি, জি। বৃদ্ধি আমি পাইছে। আমি আচ্ছা। রমজানে প্রতি বছর রমজানে চাষ করি। হুম, হুম। তো এই বছর রমজানে তো আমার সূর্যমুখী এই মানে সরি ছিল মধুর বাসা। হুম, হুম। তখন আমি মনে করেন ভালো একটা এটার একটা সুফল ফল দেখতে পাইছেন পাইছি। আরকি। আচ্ছা। আমার কাছে অনেকে বলছে যে আমারে একটা বাসা দেওয়া যায় হুম, কিনা? হুম, হুম। তার মানে তারা এটার ভিতরে আকৃষ্ট আছে এবং এটা সেই ক্ষেত্রে তো লাভজনক। হচ্ছে তার নিজস্ব খরচ করতে হবে। জি, কিরকম জি। খরচ হইতে পারে ধরেন প্রতি বাক্সে? প্রতি বাক্সে দেখা গেছে আমাদের যেটা বলল যে একেকটা রানীর দাম পড়ে নাকি ৩,০০০ বা ২৫০০, ৩৫০০ এরকমের টাকা। হুম, হুম। তো আমার তো ওরকমের হিসাব নাই যে কত পড়তে পারে। তো বাসা-বসা নিয়ে আপনার পোকা-টোকা নিয়ে মিনিমাম তো ১০-১৫,০০০ টাকা যাইতে পারে। এটা হচ্ছে আমার অনুমান। আচ্ছা, আচ্ছা। এখন কম হইতে পারে, বেশি হইতে পারে সেটা তো আমি বলতে পারি না। কিন্তু ধরেন একজন যে ১০,০০০ টাকা ইনভেস্টও করে সে তো আসলে একটা সিজনের সময় সেটা আবার উঠায়ে ফেলতে পারবে কম সময়ের মধ্যে। জি, জি, জি। সে অবশ্যই পারবে, কারণ আপনার শীত মৌসুম থেকে যদি শুরু করে, হুম, হুম। সে অবশ্যই দেখা গেছে আপনার বর্ষার আগ মুহূর্ত পর্যন্ত তার চাইতে অন্ততপক্ষে ৫ গুণ মুনাফা নিয়ে উঠতে পারবে। আচ্ছা, আচ্ছা। কারণ আমি ওকে। যদি একটা বাসার ভিতরে ১৫,০০০ টাকা ব্যয় করি, হুম, হুম। ১৫,০০০ টাকা আমার মনে করেন আমি যদি ৬ মাস ওইটা থেকে মধু আনতে পারি, তা একেকটা বাক্স থেকে যদি ভরা মৌসুমে থাকে, তাহলে একেকটা বাক্স থেকে আপনার কম আসলেও ১৫ কেজি মধু আসবে। আচ্ছা, আচ্ছা। তো ১৫ কেজি মধু আসলে তাহলে আপনার ১৫ কেজি মধুর দাম যদি আমাদের দেশে যে দাম, হুম, হুম। ওই দাম অনুযায়ী ১,০০০-১,২০০ টাকা। তো ওটার চাইতে আমরা তো এই মধুর দাম একটু কম, হুম, হুম, চাষের হুম। অনুপাতে একটু কম।
যার কারণে এটা আপনার 700, 800, 900 এরকমের। তো তাতেও তো লস নেই, তাতেও তো লাভ। ঠিক আছে ভাই, আপনার একটু বিরক্ত করলাম, আপনি কিছু মনে টনে করেন না, না ঠিক ভাই, আছে? আপনাকেও আমি রাগ হইছে আপনার উপরে, আপনিও কিছু মনে করেন না ভাইয়া। ওকে ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, বিষয়টা কিন্তু আসলে খুব ভাল লাগলো। এই যে এই পটুয়াখালীর মতো একটা জায়গায় আসলে আমি কখনোই এরকম মৌমাছি চাষ মানে বাক্সবন্দি মৌমাছি চাষ কখনোই দেখি নাই। তো আশা করতেছি যে পুরা বিষয়টা ইন ফিউচার কোনো না কোনো সময় আসলে এই ব্যবসাটা চারিপাশে ছড়ায় যাবে এবং মানে কি বলবো যে সবাই স্বাবলম্বী হোক, এই আশাই করতেছি। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপাতত বিদায় নিচ্ছি।